মানবজাতির ইতিহাসে এমন কিছু মানুষ অতিবাহিত হয়েছেন যারা নবী বা রাসূল না হয়েও আল্লাহর দরবারে অত্যন্ত উচ্চ মর্যাদা লাভ করেছিলেন, যাদের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কুরআনে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। এমনই এক মহিয়ান ব্যক্তিত্ব হলেন হযরত লুকমান আলাইহিসসালাম। তার নামানুসারে পবিত্র কুরআনের ৩১ নম্বর সূরার নামকরণ করা হয়েছে সূরা লুকমান। কিন্তু কে ছিলেন এই লুকমান? কেন তার উপদেশগুলো কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই মহাপ্রজ্ঞাবান মানুষের জীবন ও তার অমূল্য উপদেশগুলো নিয়ে। হযরত লুকমান আলাইহিসসালামের পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকের মতে তিনি ছিলেন হাবশি বা ইথিওপিয়ান বংশোদ্ভূত। তিনি কোনো রাজা বা শাসক ছিলেন না, বরং ছিলেন অত্যন্ত সাধারণ একজন মানুষ। কেউ বলেন তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি, আবার কেউ বলেন তিনি ছিলেন দর্জি বা মেষপালক। ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন যে হযরত লুকমান আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামের সমসাময়িক ছিলেন। কথিত আছে তিনি দাউদ আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির আগে বিচারকের দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে যখন দাউদ আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন, তখন লুকমান আলাইহিসসালাম বিচার কার্য ছেড়ে তার সান্নিধ্যে জ্ঞান অর্জন শুরু করেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি একজন কৃতদাস হয়েও কিভাবে এই উচ্চ মর্যাদা পেলেন, তিনি অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমি সর্বদা সত্য কথা বলেছি, আমানত রক্ষা করেছি এবং যা আমার প্রয়োজন নেই বা যাতে আমার কোনো কাজ নেই তা আমি বর্জন করেছি। মূলত এই তিনটি গুণই তাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করেছিল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। সূরা লুকমান আয়াত ১২। এখানে হিকমত বলতে কি বোঝানো হয়েছে? হিকমত মানে কেবল জ্ঞান বা বুদ্ধি নয়। হিকমত হল সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা, সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং অন্তর দিয়ে আল্লাহর মহিমা অনুভব করা। লুকমান আলাইহিসসালাম ছিলেন সেই হিকমতের অধিকারী যা তাকে দুনিয়ার চাকচিক্য থেকে বিমুখ করে আখেরাতের চিন্তায় মগ্ন রেখেছিল। সূরা লুকমানে তার সন্তানকে দেওয়া 10টি প্রধান উপদেশ বর্ণিত হয়েছে। তার প্রথম এবং প্রধান উপদেশ ছিল ঈমান বা বিশ্বাসের দৃঢ়তা নিয়ে। তিনি বলেছিলেন, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক হল সবচেয়ে বড় জুলম। কেন তিনি শিরককে জুলম বলেছেন? কারণ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, অগণিত নেয়ামত দিয়েছেন, তার সমকক্ষ কাউকে দাঁড় করানো মানে নিজের বিবেক এবং স্রষ্টার প্রতি চরম অত্যাচার। এটি কেবল কোনো গুনাহ নয়, বরং এটি আত্মার বিনাশ। একজন প্রজ্ঞাবান পিতার প্রথম দায়িত্বই হল তার সন্তানকে সঠিক স্রষ্টা এবং তার একত্ববাদ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। শিরকের পরেই লুকমান আলাইহিসসালাম পিতামাতার প্রতি সদাচরণের গুরুত্ব দিয়েছেন। যদিও কুরআনের এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছেন যে পিতা মাতার শুকরিয়া আদায় করো। তিনি শিখিয়েছেন যে মা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেন এবং দুধ ছাড়াতে 2 বছর সময় লাগে। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তবে এখানে একটি সূক্ষ্ম হিকমত রয়েছে। লুকমান আলাইহিসসালাম বলেছেন, যদি পিতামাতা তোমাকে আল্লাহর সাথে শিরক করার আদেশ দেয়, তবে সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে না, কিন্তু তবুও দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। অর্থাৎ আদর্শের প্রশ্নে আপোষহীন হয়েও আচরণের ক্ষেত্রে নম্র থাকা, এটিই ছিল লুকমানি হিকমত। লুকমান আলাইহিসসালাম তার সন্তানকে পরকাল এবং জবাবদিহিতা সম্পর্কে সতর্ক করতে গিয়ে এক অদ্ভুত উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে বৎস, তোমার কোনো আমল যদি একটি সরিষার দানার সমানও হয় এবং সেটি যদি কোনো পাথরের ভেতরে কিংবা আসমান ও জমিনের যে কোনো কোণে লুকিয়ে থাকে, তবে আল্লাহ তা অবশ্যই উপস্থিত করবেন। এই উপমাটি সন্তানের অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া গেঁথে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপরই তিনি প্র্যাকটিক্যাল আমলের কথা বললেন, নামাজ কায়েম করো। কারণ নামাজই একজন মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। ব্যক্তিগত ইবাদতের পর তিনি সন্তানকে সামাজিক দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজে বাধা দাও।
সমাজকে সুন্দর করার দায়িত্ব কেবল নবীদের নয়, বরং প্রতিটি সচেতন মানুষের। কিন্তু সমাজ সংস্কার করতে গেলে বাধা আসবেই। মানুষ আপনাকে গালি দেবে, উপহাস করবে। তাই তিনি সাথে সাথেই যোগ করলেন, আর বিপদে ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ছাড়া কোনো বড় কাজ সফল হওয়া সম্ভব নয়। একজন সত্যবাদী মানুষকে পাহাড়ের মতো অটল হতে হয়। ভিডিওর শেষ পর্যায়ে আমরা লুকমান আলাইহিসসালামের সেই উপদেশগুলো দেখব যা একজন মানুষের ব্যক্তিত্ব গঠন করে। তিনি বলেছেন, ১. অহংকারবশত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। ২. পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। ৩. তোমার পদচারণা হোক পরিমিত এবং কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয়ই গাধার স্বর সবচেয়ে নিকৃষ্ট। এখানে তিনি খুব চমৎকারভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। মানুষের সাথে কথা বলার সময় অবজ্ঞা না করা, হাঁটা চলায় নম্রতা রাখা এবং উচ্চস্বরে চিৎকার না করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই একজন মানুষকে সমাজের সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। লুকমান আলাইহিসসালাম কোনো রাজপ্রাসাদে বসে এই উপদেশগুলো দেননি। তিনি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং আল্লাহর দেওয়া প্রজ্ঞা থেকে এই হিকমতগুলো বিলিয়ে গেছেন। তার উপদেশগুলো কেবল তার সন্তানের জন্য ছিল না, বরং কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি পিতা এবং প্রতিটি যুবকের জন্য। আমরা যদি আমাদের জীবনে এই লুকমানি হিকমত ধারণ করতে পারি, তাহলে আমাদের ইহকাল হবে শান্তিপূর্ণ আর পরকাল হবে সফল। আল্লাহ আমাদের সবাইকে এই মহাপ্রজ্ঞাবান বান্দার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।